তোমাদের সবার জন্য বড় খুশির খবর, ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে এই 2026-এ 15 লক্ষ নতুন গ্যাসের কানেকশান সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করা হবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনারা দেখে দেবো যে এই ইন্ডিয়ান গ্যাসের উজ্জ্বলা যোজনা কানেকশানের জন্য কীভাবে অনলাইন আবেদন করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনারা দেখে দেবো। এটা কিন্তু অনেকে আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে ইন্ডিয়ান গ্যাসের কানেকশান নিয়ে একটা ভিডিও করুন। তো সেই জন্য আজকে ভিডিওতে দেখে দেবো যে আপনি ইন্ডিয়ান গ্যাসের উজ্জ্বলা কানেকশানের জন্য কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন, আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, কী কী জিনিসপত্র আপনাকে প্রোভাইড করা হবে, কতদিনের মধ্যে গ্যাসের কানেকশান পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি উমঙ্গ পোর্টালে কিন্তু ভিজিট করবেন। এখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড রেজিস্টার বাটন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল, লগ ইন পেজ। এবার যাদের আগে থেকে রেজিস্ট্রেশন হয়ে আছে তারা লগ ইন করবেন, যারা একদম নতুন তারা কী করবেন, এখানে রেজিস্টার হিয়ার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে মোবাইলে বসিয়ে ক্যাপচা বসিয়ে আপনার পাসওয়ার্ড, এমপিন, আধার নাম্বার বসিয়ে রেজিস্ট্রেশনটা করে নেবেন। আমার অলরেডি রেজিস্ট্রেশন হয়ে আছে, সেজন্য লগ ইন করছি, সেজন্য মোবাইল নাম্বার, এমপিন বসিয়ে এখানে লগ ইনটা করে নিলাম। লগ ইনটা হয়ে যাওয়ার পর এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এরপর আপনি কী করবেন, এখানে সার্চ করবেন। কী লিখে সার্চ করবেন, এখানে লিখবেন যে ইন্ডিয়ান অয়েল। ইন্ডিয়ান অয়েল লেখা সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখবেন একটু নিচের দিকে আসবেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসার পর এখানে ডিপার্টমেন্টের অপশানের মধ্যে একটা অপশান দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান অয়েল বলে একটা অপশান দেওয়া রয়েছে। এবার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে জেনারেল সার্ভিসের মধ্যে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে। এবার আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট কেওয়াইসি বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনাকে নতুন আবেদন কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এখন বর্তমানে নতুন আবেদন কিন্তু আবার পুনরায় শুরু হয়ে গেছে। সেজন্য কী করবেন, মিস বা মিস্টারে সিলেক্ট করবেন। যেহেতু এরা মহিলার জন্য, মহিলা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, সেজন্য তার মহিলার নাম বসিয়ে নেবেন, ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে যে বিবাহিত না অবিবাহিত এখান থেকে সিলেক্ট করবেন। ডেট অফ বার্থটা এখান থেকে সঠিকভাবে বসিয়ে নেবেন। এরপর ন্যাশনালিটি এখানে আপনি ইন্ডিয়ান কিন্তু সিলেক্ট করবেন। ইন্ডিয়ান সিলেক্ট করে নেওয়ার পর আপনি কী করবেন, তারপর এখানে যে ফাদার বা স্পাউস, যদি মহিলা বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে স্পাউস সিলেক্ট করে তার স্বামীর নাম ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে মায়ের নাম এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেমটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর মোবাইল নাম্বার বসিয়ে নেবেন এবং এখানে ইমেল আইডি বসিয়ে নেবেন। দেখুন যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো বসাবেন, যেগুলো স্টার মার্ক দেওয়া নেই সেগুলো না বসালে চলবে। এবারে অ্যাড্রেস, এখানে আপনার পুরো অ্যাড্রেসটা সঠিক বসিয়ে নেবেন। ঠিক আছে, আপনার পুরো অ্যাড্রেস সঠিক বসিয়ে নেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ল্যান্ডমার্ক, তারপরে সিটি বা ভিলেজের নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে পিনকোড, এখানে পিনকোডটা বসিয়ে নেবেন। ঠিক আছে, আপনার এখানে প্রথমে অ্যাড্রেসটা বসাবেন। অ্যাড্রেসটা বসানোর পর তারপরে ল্যান্ডমার্ক, তারপরে এখানে ভিলেজের নাম বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর পিনকোড বসিয়ে নেবেন। পিনকোডে বসিয়ে নেওয়ার পর তারপর স্টেট, তারপর ডিস্ট্রিক্ট বসিয়ে নেওয়ার পর তারপর ডিস্ট্রিবিউটার, এখানে ডিস্ট্রিবিউটার আপনাকে সিলেক্ট করতে হবে। স্টেট, ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে যাওয়ার পর তবে ডিস্ট্রিবিউটরটা এখানে সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। এবার প্রুফ অফ আইডি হিসাবে যেই ডকুমেন্টসটা আপনি সাবমিট করতে চান সেই ডকুমেন্টসটা সিলেক্ট করবেন এবং তার নাম্বারটা বসাবেন। বসিয়ে সেই ডকুমেন্টসটা আপনাকে আপলোড করে দিতে হবে 512 কপির মধ্যে জেপিজি ফরম্যাটে। সেম একইভাবে প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে আপনি কোন ডকুমেন্ট দিতে চান সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে সেই ডকুমেন্টসের নাম্বারটা বসাবেন এবং সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করে দেবেন। 512 কপির মধ্যে জেপিজি ফরম্যাটে ডকুমেন্টসটা আপলোড করবেন, উভয় পাশ কিন্তু অরিজিনাল। তারপরে আপনি নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর এরপরে বলা হয়েছে যে আদার ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে ক্যাশ ট্রান্সফার সেকশান। এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কী বলা হয়েছে, যদি কেউ মার্কেট প্রাইসে যদি এলপিজি সিলিন্ডারের যে দামটা যেটা সেটাকে আপনি এফোর্ড করতে পারবেন এবং কি আপনার সাবসিডির প্রয়োজন নেই, যদি আপনার সাবসিডির প্রয়োজন না হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় আপনি নো করবেন। যদি এক কথা বলতে গেলে যদি আপনি সাবসিডি নিতে চান সেক্ষেত্রে কিন্তু নো বাটনে সিলেক্ট করবেন, আর যদি সাবসিডি না নিতে চান সেক্ষেত্রে ইয়েস বাটনে ক্লিক করবেন। এবার যদি আপনি সাবসিডি নিতে চান সেক্ষেত্রে এখানে নো বাটনে সিলেক্ট করে এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অথবা আপনার আধার ডিটেলস বসিয়ে এখানে আধার কার্ডটি আপলোড করে দেবেন। তাহলে ডিবিটির মাধ্যমে সাবসিডির টাকাটা আপনার ব্যাঙ্কে কিন্তু আসবে।
ঠিক আছে। তারপর রেশন কার্ড, এখানে রেশন কার্ড সিলেক্ট করতে হবে, সেই জন্য এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে তারপরে আপনি কী করবেন, আপনার রেশন কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে ইনকাম ডিটেলস কিন্তু এবার আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে আপনি এবং আপনার স্পাউস যে রয়েছে, যেহেতু মহিলা আবেদন করছেন সেক্ষেত্রে আপনি আপনার স্বামী মিলে টোটাল কি বাৎসরিক ইনকামটা কত, 10 লক্ষ টাকার উপরে না নিচে, যেটা থেকে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আমার ঠিক চিহ্ন মারবেন। মেরে দেওয়ার পর এখানে কিন্তু ফটো, আপনার ফটো কিন্তু আপলোড করতে হবে। আপনার এক কপি ফটো আপলোড করবেন 512 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে আপলোড করে তারপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট স্কিম, সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম, আপনি কী করবেন, এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তারপর উজ্জ্বলা এক্সটেন্ডেড এটা সিলেক্ট করবেন। তারপরে উজ্জ্বলা 14.2 কেজি এটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে ডিক্লারেশান পুরো যে পেজ কিন্তু খুলে গেল, এখানে ভালো করে দেখে নেবেন। এখানে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই যে উজ্জ্বলা কানেকশান এটা কিন্তু মহিলার জন্য, যাদের বাড়িতে কোনো রকম গ্যাসের কানেকশান নেই তারা আবেদন করতে পারবেন। মহিলা বয়স যেন 18+ হয় তারা আবেদন করতে পারবেন। সেটা দেখে নেওয়ার পর এরপরে কী করবেন, টিক চিহ্ন মেরে আপনি কী করবেন, এখানে প্রিভিউ বাটনে ক্লিক করবেন। প্রিভিউ বাটনে ক্লিক করে ভালো করে পুরো প্রিভিউটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপরে আপনি শেষে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটি রেফারেন্স আইডি নাম্বার প্রোভাইড করবে। এবার ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে সেই রেফারেন্স আইডি নাম্বারটা বসিয়ে এখান থেকে আপনি স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। দেখুন আপনি অ্যাপ্লিকেশনটা করে দিলেন, করে দেওয়ার পর তারপরে আপনার ডিটেলসটা আপনার ডিস্ট্রিবিউটরের কাছে চলে যাবে। যেই ডিস্ট্রিবিউটর আপনি সিলেক্ট করেছেন তার কাছে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ডিটেলসটা চলে গেল, সেই ভেরিফাই করলো। এবার সেই যদি মনে করে যে আপনি এলিজিবল সত্যিকারে, সেক্ষেত্রে আপনাকে কল করে কিন্তু ডাকবে। অরিজিনাল ডকুমেন্টস কিন্তু তার কাছে নিয়ে যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। তো সেক্ষেত্রে অরিজিনাল ডকুমেন্টস তার কাছে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনাকে গ্যাসের কানেকশান কিন্তু প্রোভাইড করে দেবে। এবার অনেকে বলতে পারে যে কত সময় লাগবে। দেখুন আপনি অ্যাপ্লিকেশন করার পর ওই মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু যদি আপনি এলিজিবল হন সেক্ষেত্রে আপনাকে কল করে কিন্তু ডাকবে ডকুমেন্টস নিয়ে। এবার ডকুমেন্টস সেখানে নিয়ে যাওয়ার পর ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর গ্যাসের কানেকশানে প্রোভাইড করে দেবে। অনেকে বলতে পারে কী কী প্রোভাইড করবে। দেখুন বর্তমানে আপনার ফ্রি গ্যাস সিলিন্ডার প্রোভাইড করবে এবং সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে যে ওভেন কাছ থেকে শুরু করে রেগুলেটর, পাইপ এইসব জিনিসপত্র প্রোভাইড করবে সম্পূর্ণ বিনামূল্যে, এবং সঙ্গে প্রতিবারের রিফিলে আপনি 300 টাকা করে সাবসিডি কিন্তু পাবেন। ঠিক আছে, তো এইভাবে আপনি যদি যে ইন্ডিয়ান উজ্জ্বলা গ্যাসের কানেকশান যদি নিতে চান সেক্ষেত্রে এই প্রসেসের মাধ্যমে আপনি আবেদন কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে এই ভিডিওতে। থ্যাংক ইউ।